উত্তপ্ত করার জন্য পাঁচবিবির পরিবেশ নষ্ট করার জন্য ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের গুন্ডারা বিভিন্নভাবে পায়তারা চালিয়ে যাচ্ছিল। তারই অংশ হিসেবে আজকে ১ নং রেলগেটের ওইখানে একটি চোরাগোপ্তা মিছিল তারা করেছিল। হুঁশিয়ার করে দিতে চাই, পরবর্তীতে যদি আপনারা এই ধরনের কর্মকাণ্ড করে পাঁচবিবিতে উস্কানিমূলক কোনো কিছু করার যদি চেষ্টা করেন, এর দাঁত ভাঙা জবাব আপনাদেরকে দেওয়া হবে। ওই চাপাই দিয়ে আগুন লাগিয়ে দিয়ে নাকি তারা তাদের প্রতিবাদ সভা করেছে। আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তার সাথে এসব টুকাই লীগকে বলতে চাই যে তোদের যদি প্রতিহত করার ইচ্ছা থাকতো বাড়িতে থাকতে পারতিস না। বাড়িতে আছিস, বাড়িতে থাক, রাস্তায় নামার চেষ্টা করিস না। এর পরবর্তীতে যদি রাস্তায় কোনো প্রকার বিশৃঙ্খলা করার চেষ্টা করো, মনে রাখিস এর দাঁত ভাঙ্গা জবাব দিতে যুবদল লাগবে না, বিএনপি লাগবে না, আমাদের ছাত্র দলই যথেষ্ট। রেলগেট সংলগ্ন রাধাবাড়ি রেলগেট সামনে এখানে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের কিছু কর্মীরা তারা নাশকতার পরিকল্পনা করছে। কিছুক্ষণ পরে আমাদের কাছে খবর আসে, ছেলেপেলেরা দৌড়ায় হন্তদন্ত এসে বলে ভিডিও দেখায় এখানে নাকি অগ্নিসংযোগ ঘটাইছে। এটা জানার পরেই আমরা সাথে সাথে থানা প্রশাসনকে অবগত করি যে এখানে কে বা কাহারা এই ধরনের নাশকতার পরিকল্পনা করছে, আপনারা বিষয়টি খতিয়ে দেখেন। মুহূর্তের মধ্যেই ডিজিএফআই সদস্যরা তারা বিষয়টি অবজার্ভ করেছে। বলতে চাই 5 তারিখ পরবর্তী সময়ে পাঁচবিবিতে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দকে সাথে নিয়ে পাঁচবিবিতে যেন কোনো অশান্ত পরিবেশ তৈরি না হয়। দিন রাত পরিশ্রম করে জনগণের, জনসাধারণের এবং সাধারণ ব্যবসায়ীদের জালমারের নিরাপত্তা দিয়েছে আপনাদেরকে সাথে নিয়ে। কিন্তু কিছু কুচক্রী মহল, ছাত্রলীগের গুপ্ত সংগঠনের কিছু নেতৃবৃন্দ প্রতিনিয়ত ফেসবুকে উস্কানিমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে, আমাদেরকে এক্সাইটেড করার চেষ্টা করছে। তারই ধারাবাহিকতা আজকে এই অসংযত একটা ঘটনা ঘটিয়েছে, নাশকতার একটা চেষ্টা করেছে। আমরা প্রশাসনের কাছে দাবি রাখতে চাই, আপনারা অনতিবিলম্বে এই বিষয়টি খতিয়ে দেখবেন, নয়তো পাঁচবিবির রাজপথে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল গত আওয়ামী লীগের সময় যেরকম দুর্বার আন্দোলন করেছিল সেরকম আন্দোলন করে তুলবে। আমরা কোনো কারো শহীদ পাঁচবিবির অশান্ত পরিবেশ সৃষ্টি করিনি। যদি এটার উপযুক্ত বিচার আমাদের পাঁচবিবিবাসী যদি না পায়, দাঁত ভাঙ্গা জবাব দেবো আমরা আপনাদেরকে।